বন্ধুরা, আমি রাজিয়া আবার এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মসুর ডাল দিয়ে ডিমের তরকারি। এই ডিমের তরকারিটা বানাতে বেশি কিছু প্রয়োজন পড়বে না, বাড়িতে যে কটা উপাদান আছে এই কটা দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ডিম আর মসুর ডালের তরকারিটা কিভাবে আমি বানাই। তো তার জন্য নিয়েছি আমি 4টে ডিম। এখানে আমি 4টে ডিম নিয়েছি, তোমরা এই ডিমের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারো। তো এইটা আমি লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম, সেদ্ধ হতে থাক। এখানে আমি পেঁয়াজ থেতো করে নেব। পেঁয়াজ থেতো করার জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি। এটা খুব মিহি করে বাটবো না, এটা থেতোই করে নেব। এখানে নিয়েছি 1 কোয়া রসুনটাকেও আমি থেতো করে নেব। এটাও আমি মিহি করে বাটবো না শিলে। এগুলো বাটতে বাটতে আমার ডিমটা হয়ে এসছে। ডিমগুলোকে আমি তুলে নিলাম। ডিমগুলোকে আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে ডিমগুলোকে আমি একটা ডিম দুভাগ করে রেখে দেবো। এখানে আমি ডালের জন্য পরিমাণ মতো জল নিয়ে এতে হলুদ আর লবণ দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মসুর ডালটা আমি দিয়ে দিলাম। মসুর ডালটা দিয়ে অর্ধেকটা থেতো পেঁয়াজ দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে সেদ্ধ করে নেব। এই তো আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এর মাঝে কুচানো টমেটো দিয়ে দিলাম আমি। টমেটোটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ জাল করে নেব। মসুর ডাল যত বেশি জাল করে রান্না করা যায় তার টেস্ট তত বেড়ে যায়। আমি আবার ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে জাল করে নিলাম। এর মাঝে আমি দিয়ে দিলাম করে রাখা রসুনটা। এই খুন্তি দিয়ে আমি ভালো করে বারবার আমি নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব মসুর ডালটাকে। আবার ঢাকনা দিয়ে আমি আরও একটু জাল করে নিলাম। দেখতে পাচ্ছ কিভাবে আমি এটা গলিয়ে নিয়েছি। ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ফুটিয়ে আমি এটাকে নামিয়ে দিলাম। নামিয়ে আবার আমি মিশিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলোকে সব একে একে আমি ভেজে নেব। ডিমের মাঝে আমি কিছুই দিইনি, ডিম আমি শুধু সাদা সাদা করে এটা ভেজে নেব। হলুদও দিইনি, লবণও দিইনি। এই তো এপিট ওপিট লাল লাল করে আমি ভেজে নিলাম ডিমগুলোকে। ফোড়নে দিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা আর থেতো করে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেবো রসুনটা। থেতো করে রাখা রসুনটা আমি সব দিয়ে দিলাম। যতক্ষণ না একটা সুগন্ধ বেরোয় ততক্ষণ আমি নাড়াতে চাড়াতে থাকবো। একদম বাদামি কালার চলে আসবে তখন আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মাঝে আমি দিয়ে দেবো ডিমগুলোকে। এই তো আমার ডিম আর ডালের তরকারিটা রেডি হয়ে গেছে। কেউ এটা ঝোল আর একটু রাখতেও পারো, কেউ আবার এইরকমও রাখতে পারো। আমি এটা মিডিয়ামে রেখেছি। এই তো আমার রেডি হয়ে গেছে ডিম আর ডালের তরকারি। তোমরা একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখো আর কেমন লাগলো জানাবে।